টিএন সেশনের নির্বাচন কমিশনের যে গরিমা ছিল সেই গরিমাকে কিভাবে কালিমালিপ্ত করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটা স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকারণও বাদ দেওয়া। বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম। তখন এলো একটা সেকেন্ড অপশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার প্রশ্ন, এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে? নির্বাচন কমিশন করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে? আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন তালিকা প্রকাশ করা হোক, এবং তিনি দিল্লিতে গিয়েও বারংবার বলেছিলেন এই তালিকা কেন প্রকাশিত হবে না। আজ অবধি কিন্তু এই তালিকা সাধারণ মানুষের কাছে প্রকাশিত নয়। হিটলারি কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা। যেহেতু বিজেপির নেতারা বলেছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে 1.5 কোটি নাম বাদ দিতে হবে। আর আমরাও বলছি, আমরাও কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি, ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা, ওরা যদি ভাবে বাংলাটা বিহার, তাহলে বলবো অমিত শাহরা মূর্খের রাজত্বে বাস করছে। এটা বাংলা, এখানে একটা মমতা ব্যানার্জি আছে, এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে। অত সহজে কিছু করা যাবে না।